আপনার হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট মাত্র ২ মিনিটের মধ্যেই আপনি রিকভার করতে পারবেন। আপনার যদি জিমেল অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড এটাও মনে না থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটাকে কিন্তু আপনি ফিরে পাবেন। যদি কখনো আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকও হয়ে যায়, তাহলেও কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টকে রিকভার করতে পারবেন। আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেইলস আমি দেখিয়ে দেবো। একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটাকে আপনারা অবশ্যই শেয়ার করে রাখুন। আপনি যদি এই ভিডিওটাকে শেয়ার করে রাখেন, ভবিষ্যতে যদি আপনার ফেসবুকে এইরকম কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে এই প্রবলেমটাকে সলিউশন করে নিতে পারবেন। সবার প্রথমে আপনারা মোবাইল ফোন থেকে গুগল যে ক্রোম ব্রাউজার রয়েছে, ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। আমি এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করেছি। ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে আপনারা লিখবেন web.facebook.com। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, ডান দিকে 3 ডটে ক্লিক করে এখান থেকে এই যে ডেস্কটপ সাইট যে অপশনটা রয়েছে, এটাকে অবশ্যই আপনারা চেক করে রাখবেন। তারপরে প্রথম যে লিঙ্কটা আছে, এই লিঙ্কের উপর আমি ক্লিক করব। এই লিঙ্কের উপর ক্লিক করলে আমাদের কাছে কিন্তু এইরকম একটা পেজ চলে আসবে। যদি আপনাদের ক্ষেত্রে এরকম না আসে, তাহলে অবশ্যই আপনারা ওর উপর ক্লিক করে নিউ ট্যাবে ওপেন করবেন। আমি একবার আপনাদেরকে তাও দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পরে এরকম ক্লিক করে ধরবেন। ধরার পরে দেখুন এখানে লেখা আছে ওপেন ইন নিউ ট্যাব বলে, এর উপর একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, এটা নতুন ট্যাবে আর কি স্টার্ট হবে। তো এইখানে এই যে 10 লেখা আছে, এই 10-এর উপর ক্লিক করলে আমরা নতুন যে ট্যাব রয়েছে সেই ট্যাবের মধ্যে কিন্তু পৌঁছে যাব। তো দেখুন নতুন যে ট্যাবের মধ্যে আমরা পৌঁছে গেছি, এখানে কিন্তু আমাদের সমস্ত কিছু দেখাচ্ছে। এইখানে আসার পরে আপনাকে কি করতে হবে দেখুন, এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট ছিল সেটা দেখাচ্ছে। এইখান থেকে আমরা একটা জিনিসে ক্লিক করব, সেটা হচ্ছে এই যে অ্যাকাউন্ট ভুলে গেছেন বলে, এই অপশানের উপর আমি ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে এখানে যে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে আগের, সেই অ্যাকাউন্টটা আর কি দেখাচ্ছে। আমি এইটা আর কি সিলেক্ট করবো না, এখান থেকে আপনি নন বলে এই অপশানের উপর ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে কিন্তু এই অপশানগুলো আসবে না, আপনাদের ক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এই অপশানটা আসবে। দেখুন এটা হচ্ছে ফেসবুকের রিকভারি করার অপশান, কিন্তু এখানে কয়েকটা নিয়ম আছে। সেটা হচ্ছে কি, এখানে বলছে ইমেল অথবা মোবাইল নম্বর দিয়ে খুঁজে বের করতে। এবার আমরা তো ইমেল অ্যাকাউন্টও জানি না আর মোবাইল নাম্বারও জানি না, তাহলে আমরা সেটাকে খুঁজে পাবো কি করে? এখানে এক কাজ করব আমরা, সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে 2-3টে রাস্তা রয়েছে এখানে। এক হচ্ছে, আপনি যদি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে, যে অ্যাকাউন্টটা আর কি ভুলে গেছেন, সেই অ্যাকাউন্টটা কোনোভাবে খুঁজে পান, সেই অ্যাকাউন্টের লিঙ্কটাকে আপনি কপি করে আনতে পারেন, তাহলেও হবে। আর দ্বিতীয়ত, আপনি সেই নামটা লিখেও সার্চ করতে পারেন। আমি এখান থেকে বাবন দাস লিখব। বাবন দাস লিখে এখান থেকে সার্চ করব। সার্চ করার পরে এখানে দেখুন অনেক কিন্তু বাবন দাস নামে যত অ্যাকাউন্ট রয়েছে, এখানে কিন্তু লিস্ট নেমে গেছে। দেখা গেল এই লিস্টের মধ্যে আমার নামটা নেই বা আমার ফটো আমি দেখতে পাচ্ছি না। তাহলে এই যে নিচের দিকে দেখুন একটা অপশন হচ্ছে আমি এই লিস্টে নেই, এই অপশনের উপর আমি ক্লিক করব। তাহলে কি হবে, যে এখানে আমাকে বলছে যে একজন ফ্রেন্ডের পুরো নাম লিখুন। এখানে আমি একজন ফ্রেন্ডের নাম লিখে দিচ্ছি, তাহলে খুঁজে পেতে সুবিধা হবে। এখানে আমি একজনের নাম লিখে দিলাম, তারপরে খুঁজুন আর কি লিখলাম। এবার ফেসবুক এটা খুঁজে পেতে তা ফেসবুকের অনেকটা সুবিধা হবে। তো দেখুন এইখানে ফেসবুক কিন্তু একটা অ্যাকাউন্ট খুঁজে পেয়ে গেছে, যেখানে কিন্তু ফটোও চলে এসছে এবং ফোন নাম্বারও কিন্তু চলে এসছে। এই যে ফোন নাম্বারটা এসছে, এই ফোন নাম্বার সিলেক্ট করে আমি যদি এখানে চালিয়ে যান যে অপশান রয়েছে এর উপর ক্লিক করি, তাহলে সেই নাম্বারের মধ্যে কিন্তু একটা কোড যাবে। আমি এই যে চালিয়ে যান অপশানের উপর একবার ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন এই নাম্বারের মধ্যে কিন্তু একটা কোড চলে এসছে। তো অনেকের ক্ষেত্রে 2-3টে অপশান দেখায়, যেমন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা কোড পাঠাতে পারি। তারপরে আমরা এমন হতে পারে যে আমরা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারি। ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে আমরা তখনই করতে পারবো যখন আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে, যখন সেটা যারা বাংলাদেশে থাকেন, যাদের এনআইডি দিয়ে ভেরিফিকেশন থাকবে, বা আমরা যারা ইন্ডিয়া থেকে রয়েছে, আমাদের যে কোনো একটা আই কার্ড দিয়ে যখন আমাদের আইডিটা ভেরিফিকেশন করা থাকবে পূর্বে, তখনই কিন্তু আমরা করতে পারবো। তো এইখানে এই জিনিসটা আসবে। এখানে আসার পরে এই যে আমার যে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে এখানে, এই মোবাইল নাম্বারে কিন্তু একটা কোড চলে গেছে। সেই কোডটা আমি এখানে যখন দেওয়ার পরে আমি যখন এখানে চালিয়ে যান যে অপশান রয়েছে এর উপর ক্লিক করব, সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে অ্যাকাউন্টের যে নতুন পাসওয়ার্ড দেওয়ার যে অপশানটা রয়েছে সেটা কিন্তু এখানে চলে আসবে। এবার আপনাদেরকে একটা জিনিস আমি দেখাই, যেটা আর কি প্রথমে বলছিলাম, যে কোনো কারণবশত দেখা গেল আপনি আপনার আইডির কোনো লিঙ্ক পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখান থেকে আমি ফেসবুকটা ওপেন করছি। আমি এখান থেকে ফেসবুক ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমি একটা যে কোনো আইডি খুঁজে নিচ্ছি। বাবন দাস সার্চ করার পর এখানে যে 3টে দাগ রয়েছে, এই 3 ডটের উপর ক্লিক করে ভালো করে আপনারা খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে, যেখানে লেখা আছে babon.das.58726 বলে। আমি এটা লিখবো babon.das, এখানে লিখবো babon, তারপর লিখবো .das, তারপর ডট দিয়ে ছিল হচ্ছে গিয়ে 58, আরেকবার দেখে নিই আমি 58726, আমি এখানে গিয়ে লিখবো 726। এবার একবার খুঁজুন অপশানে ক্লিক করব, দিয়ে দেখবো এবার দেখায় কিনা। এবার দেখুন আমার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। এবার এইখানে আমাদের কিন্তু পাসওয়ার্ড দিতে বলছে,
তারপরে আমাদের কিন্তু একটা অপশন আছে যেখানে লেখা আছে অন্য উপায়ে চেষ্টা করুন। এই অন্য উপায়ে যে চেষ্টা এসছে এখানে আসবে। এইবার দেখুন এখানে কিন্তু আমাদের কাছে অনেকগুলো অপশন চলে এসছে। আমরা চাইলে হোয়াটসঅ্যাপে কোড পাঠাতে পারি, আমরা চাইলে এখানে যে এসএমএসও পাঠাতে পারি। আমার অনেকগুলো ২-৩টে নাম্বার দেওয়া আছে, এজন্য ২-৩টে নাম্বার শো করছে। এটা আমার একটা আলাদা অ্যাকাউন্ট, ঠিক আছে? এবার এইখানে হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে আমি যদি চালিয়ে যান অপশনের উপর ক্লিক করি, আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কিন্তু একটা কোড চলে গেছে। তো সেই কোডটাকে আমি যখন এখানে দেবো, দেওয়ার পরে আমি যখন চালিয়ে যান করব, আমি আবার নতুন পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে এন্ট্রি করতে পারবো। তো আপনাদেরকে কি করতে হবে যে পুরনো যে অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে খুঁজে বের করতে পারলে এইভাবে আপনারা করতে পারবেন, বা হ্যাক হয়ে গেলে আপনারা এইভাবে করতে পারবেন। আর আপনি যদি সেইভাবে খুঁজে না পান তাহলে কিন্তু নাম দিয়েও খুঁজে পেতে পারেন। আর আপনি যদি নাম দিয়েও না পান, সেক্ষেত্রে যদি কোনো কারণবশত আপনাদের ইমেল মনে থাকে বা ফোন নাম্বার মনে থাকে, তাহলে কিন্তু আপনি এইভাবে খুব সহজেই আপনার অ্যাকাউন্টটাকে রিকভারি করে নিতে পারেন। তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন। খুবই সহজ ব্যাপার, অনেকে জানে না বলে তাদের কাছে কঠিন লাগে। যদি আপনাদের এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। লাইক করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করলে তাদের কিন্তু এই বিষয়ে হেল্প হয়ে যাবে। ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।